দিকটা বন্ধ করবি। যদি আল্লাহ আমার প্রতি রাজি থাকে, আল্লাহ 70 দিক দিয়ে দরজা খুলে দিবে। আই ডোন্ট কেয়ার। সত্যের কথা আমরা বলবই, হকের কথা আমরা বলবই। এটা আমার ব্রাহ্মণবাড়ি, আমি ব্রাহ্মণবাড়ির সন্তান, ঠিক কিনা বলেন? বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে। ওরা কারা? বারবার ওরা যে ধর্মের চর্চা করে এবং সমাজ, রাষ্ট্র, মানুষগুলোকে যে তাদের মিসগাইড করে, সমাজে রাষ্ট্রে অশান্তি সৃষ্টি করে, এগুলো বারবার কিন্তু প্রমাণ হয়েছে। আমরা সুন্নিরা সন্ত্রাসীদের বিশ্বাসী নয়, আমরা সুন্নিরা জঙ্গিবাদ বিশ্বাসী নয়, আমরা সুন্নিরা সন্ত্রাসীদের বিশ্বাসী নয়, আমরা মানবতায় বিশ্বাসী, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। আর আজকে আমাদের ব্যাপারে বলা হয় আমরা নাকি বিতর্কিত বক্তা। সাফার দাঁত ছড়াই দেব বলে আমরা বিতর্কিত বক্তা, যাই বলে আমরা নাকি রাষ্ট্রদ্রোহী বক্তা। আমরা হলাম রাষ্ট্রপ্রেমিক, আমরা হলাম দেশপ্রেমিক, আমরা ইসলামের কথা বলি, দেশের শান্তির লক্ষ্যে কথা বলি, মুক্তিযুদ্ধের চেতনায় কথা বলি, স্বাধীনতার সমর্থে কথা বলি, সাম্প্রদায়িক সম্প্রীতিকে জোরদার করতে কথা বলি। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, এই দেশ বিনামূল্যের দেশ। ইসলাম তলোয়ারের মাধ্যমে আসি নাই, সুফিদের মাধ্যমে, তসবির মাধ্যমে, আল্লাহ আল্লাহ জিকির আর ভালোবাসার মাধ্যমে এই দেশে ইসলাম এসেছে, ঠিক কিনা বলে? ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা লাগে দিয়ে বসে পড়বেন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আল্লাহুম্মা আসমান থেকে নামে আল কোরআন, ভাঙল সবার ভুল তোমারই উপরে, আসেন কোরআনের ছায়া তোরে, খালিদ মরারি আবু বকর, ইসলামী ঝান্ডা নীল যে তোলে, আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি হাজারো ব্যথা বেদনার পরে, ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুন্নাহ
সুন্নাতি নয় শুধু মজলুম সহায় সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ ঠিক কিনা বলো সুন্নাতি নয় শুধু নির্জন যাওয়ান আর সুন্নাতি হলো পাথরের আঘাত খাওয়া ঠিক কিনা মহব্বতে তার সুদিনের সাথী তুমি দুর্দিনেরও তার পাশে থাকো কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সকলে বলে মারহাবা আমরা কি খুশি না করে যান আমিনগর মুসলদের বৃষ্টি হচ্ছে তাই না আচ্ছা মাশাআল্লাহ অনেক বৃষ্টি মালিক যেভাবে আমাদের চালায় আমরা সেভাবে চলবো ঠিক না দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইরি আরে দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইরি ওরে হঠাৎ কেন বৃষ্টি দিয়া হঠাৎ কেন বৃষ্টি দিয়া টেনশনে পালাইলে মাওলা তুই রে তুই মাওলা আহওয়ালে আখেরে মাওলা তুই রে তুই পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামতে খাইলি মাওলা কিয়ামতে খাইলি ওরে জ্বর তুফানে নূহ নবী জ্বর তুফানে নূহ নবীর কিস্তি কেন ভাসাইলি মাওলা তুই রে তুই মাওলা আউয়ালে আখেরে মাওলা তুই রে বৃষ্টি দেওয়ার মালিককে আজকে তো আপনারা প্যান্ডেল দেখতেছেন প্যান্ডেল করার কোনো সুবিধা ছিল না আমাদের বিজয়নগরে 23টা মাহফিল আমার ক্যান্সেল হয়ে গেছে কয়টা মাহফিল সমস্যা কি সামনে নির্বাচন সমস্যা কি সামনে নির্বাচন তাইলে আজকের মাহফিলটা যে হচ্ছে অবশ্যই একটা বিশাল কিছু রয়েছে এখানে এটা হলো আমাদের এই গর্বিত সন্তান মারহাবা বল অধ্যাপক হাত মাওলানা আবেদ আলী ভাই যিনি সাত মানবাধিকার ফাউন্ডেশনের সম্মানিত মহাসচিব ইলেকশন মনিটরিং ফোরামের সম্মানিত চেয়ারম্যান সবচেয়ে বড় কথা হলো তিনি একজন আমাদের সুন্নি যোদ্ধা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অতন্দ্র প্রহরী তিনি ওনার জায়গা থেকে সুন্নতের খেদমত করে যাচ্ছেন আজকের মাহফিলটা যাবতীয় প্রতিকূলতার ভিতরেও আজকে বাস্তবায়ন করে তিনি বুঝিয়েছেন যে আমি সুন্নি তিনি আজ প্রমাণ করেছেন তার কাছ থেকে আমরা প্রমাণ পেয়েছি যে আসলে তিনি জানে মানে হিকমতে কৌশলে বুদ্ধিতে জ্ঞানে দক্ষতায় তিনি আমাদের এলাকার একটি সম্পদ হাত তুলে বলেন ঠিক না ঠিক এতে কোনো সন্দেহ আছে তিনি আজকে আমাকে 12-13 দিন আগে বলছে আমি বললাম যে ভাই মাহফিলতে এই সমস্যা বলছে যে ইনশাআল্লাহ চিন্তা করেন না মাহফিল হবে আমি বলছি হবে ঠিকই আজকে মাহফিল হচ্ছে মারহাবা বলুন আমি মাগরিবের নামাজের পরে মাহফিল করছি ঢাকা গাজীপুর এরপরে এখন মাহফিল করলাম মনতলা এখন আসছি এখানে মারহাবা ভাই গতকাল মাহফিল করছি প্রথম মাহফিল করছি হাটহাজারী ওই যে মাদ্রাসার সাথে 2 মিনিট লাগে মাদ্রাসাতে হাটহাজারী মাহফিল করে গেলাম ফটিকছড়ি মাহফিল করে আসলাম ঢাকা টঙ্গী গাজীপুর ওখান থেকে গাড়ি চালা আইসা এখানে মাহফিল করে আমার একটা মাহফিল করা সময়ের অত ব্যাপার কথা বল ঠিক কিনা এক জায়গায় চেপে পড়ে গেলে শেষ ছিল আমি আল্লাহ তুমি ইজ্জত রাখো ইজ্জতের মানে কে আরে বৃষ্টি এটা একটা পরীক্ষা এই বৃষ্টি দেওয়ার পরে কিছু মানুষ আছে মুস্কি মুস্কি হাসছে তাহিরি মাহফিল আর আমাদের ইশারের মাহফিল দেখবা কেন উড়ে যাবে আজকে কিন্তু এরা কিন্তু এখন কলিজা ফাটে কাঁদতেছে
এই যে নবীর প্রেমিকগুলো বাড়িতে কেউ আর বসে থাকে না, তারা নবীর মহব্বতের মাহফিলে চলে এসেছে। জিহাদ তুলে বলো, ঠিক কিনা বলে? বৃষ্টি দেওয়ার মালিককে আমরা এতে বেজার না। আল্লাহ বৃষ্টি দিয়েছেন, আল্লাহ বৃষ্টি বন্ধ করবেন। এর চাইতে বেশি বৃষ্টি দিলে কি আমরা মাফি করতে পারতাম? তুফানদের প্যান্ডেলটা বাইরে কি মাফি করতে পারতাম? এতটুকু যে সময় দিয়েছেন, একটা সময়, এই দেখেন কয়টা বাজে, 1:06 বাজে। এই মাহফিল আমার নাইটার করা ছিল 1টার সময়, আমি এর আগে আসছি, ঠিক না? এটা আল্লাহর রহমত। মুসা কালিমুল্লাহ আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ তুমি যদি খুশি হও তুমি কি করো? আল্লাহ বলেন, আমি মানুষের বাড়িতে মেহমান পাঠাই। এরপরে জিজ্ঞেস করে, আল্লাহ তুমি যদি এর চাইতে বেশি খুশি হও তুমি কি করো? আল্লাহ বলেন, এর চাইতে বেশি খুশি হলে আমি বান্দার মাঝে আসমান থেকে বৃষ্টি নাজিল করি। আজকে বৃষ্টি নাজিল করছে আল্লাহ পাক, খুশি, কথা বল ঠিক কিনা? এই বৃষ্টির ভিতরে নিয়ামত আছে না নাই? বরকত আছে না নাই? এরপরে জিজ্ঞেস করে, আল্লাহ তুমি যদি এর চাইতে বেশি খুশি হও কি করো? আমি বান্দাদের সংসারে কন্যা সন্তান দান করি। এখন আমরা সমস্যা হইল, বৃষ্টি 1 ঘন্টা জায়গায় 2 ঘন্টা হইলে আমরা বেজার, মেয়ে 1টা জায়গায় 3টা হইলে আমরা বেজার, মেহমান ব্রাহ্মণ বিয়ে আইনা জামাই 3 দিন সমাধি থাকলে তো মরাটা জানা গিয়েছে। যে এই 3টা কাজে আল্লাহ সবচেয়ে খুশি, আমরা অনেক সময় এই 3টা কাজে অনেক ধরনের অনীহা প্রকাশ করি, অসন্তুষ্টি প্রকাশ করি। আপনারা আওয়াজ করে বলেন, রহমতের মালিককে চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলে। আমরা আল্লাহর ওলিদের পথে চলতে চাই, কথা কোন ঠিক কিনা? আজকের মাহফিলের সভাপতি অধ্যাপক আলহাজ মাওলানা আবেদ আলী সাহেব আমার ভাইজান চলে যাবেন, ওনার জন্য দোয়া করবেন। বৃষ্টি হচ্ছে, রাস্তায় বৃষ্টিতে গাড়ির খুব সমস্যা হয়, ওই সময় দোয়া করবেন যেন আল্লাহ পাক এই রত্নটাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখে এবং রাস্তাঘাটে বিপদ আপত্তি যেন ওনাকে এবং আমাদের সকলকে যেন আল্লাহ পাক হেফাজত করে, বলুন আমিন। তিনি ঢাকা চলে যাবেন ইনশাআল্লাহ। এই মাহফিল আগামী বছর আমি দিব। এই মাদ্রাসা এখানে আছে, এখানে মসজিদ আছে, এটা শুধু মাদ্রাসার মসজিদ না, আমি গতবার দিনের বেলা এসে বলে গিয়েছিলাম এটা হলো আমাদের সুন্নিয়তের একটা মার্কাজ। কি বলছিলাম? আমি বলছিলাম এটা আমাদের রেস্ট হাউস, এটা হলো আমাদের রেস্ট হাউস, এখানে এসে রেস্ট করবে তারা, এখানে তারা বিশ্রাম নেবে ইনশাআল্লাহ, এমন এক সময় আসবে। আজকের মাহফিলের সভাপতি আলহাজ কাজী সৈয়দুল ইসলাম সাহেব, জনাব আলহাজ নজরুল ইসলাম সাহেব, আলহাজ ফিরোজ মিয়া সাহেব, সভারত্ন খান্দুরা হাবিব প্রেসিডেন্ট সদস্য, খান্দুরা হাবিব গদ্দিনিসিন প্রেসিডেন্ট সদস্য রেসুলাতুল জামাত আলহাজ সৈয়দ কামাল সাহেব, আমার পূর্বে আলোচনা করেছেন মৌলানা কুতুবুল আলী সাহেব এবং বয়ান করেছেন মৌলানা আমজাদ হোসেন জালালি সাহেব, আলী হোসেন রায়পুরি সাহেব, গাজী আলী আকবর হাসান সাহেব, মৌলানা নজরুল ইসলাম জাহিনী সাহেব, মৌলানা আবু বকর সাহেব সহ মৌলানা হাফিজুল মাহমুদ মুসা আহমদ সাহেব সহ ইন্তেজামিয়া কমিটি। বৃষ্টি হচ্ছে, বেশি লম্বা আমি করবো না, আপনাদেরকে কষ্ট দিব না। এখানে বৃষ্টিটা অনেকের জন্য অসহনীয় হতে পারে, আমি আশা করি এটা গজবের বৃষ্টি নয়, এটা রহমতের বৃষ্টি। আল্লাহর পক্ষ থেকে যা হবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় মালিক জীবন দিয়েছো তুমি, রব নিয়ে যাবে তুমি, রব রিজিক দিয়েছো তুমি, রব রিজিক কেড়ে নিয়েছো তুমি, রব ইজ্জত দিয়েছো তুমি, রব বিপদে ফেলেছো তুমি, রব হায়াতের মালিক তুমি, রব হায়াতের মালিক, দৌলতের মালিক, ইজ্জতের মালিক তুমি, রহমান তুমি, রহিম তুমি, সাত্তার তুমি, কাহ্হার, ইয়া আযম জালালি ওয়াল ইকরাম, যার বাঁচাও তুমি, মারো তুমি, সব সময় প্রশংসা কেবল তোমার, তুমি আমার রব। জবান খুলে বলো তিনি কে? আমরা সব কিছুতে খুশি, সবাই শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। কণ্ঠটা বড় করে বলুন আলহামদুলিল্লাহ। মনিটরিং একটু সাউন্ড রাখেন। বাবারা আমার, অনুরোধ করবো, আমি লম্বা করবো না, আমি অনেক দৌড়াদৌড়ি করি। আগামীকাল দিনের বেলা নবীনগর মাহফিল, রাত্রে নবীনগর, এরপর আমি কুমিল্লা, 3টা দিনে একটা, রাত্রে 2টা, এইভাবে চলছে। তো আপনাদের অনুরোধে আমরা দাওয়াত রাখি, অনেক কষ্ট হয় আমাদের, তারপরও যতদিন জীবন থাকবে
ততদিন পর্যন্ত আমাদেরকে কোরআন সুন্নাহর কথাগুলো আমরা বলবো, যত বাধাই আসুক না কেন আমরা নবীর পথে চলবো। এগুলো সন্দেহ আছে? এই মাদ্রাসার প্রতি, মসজিদের প্রতি আপনাদের সুদৃষ্টি রাখতে হবে, এটা হলো আমার সবচেয়ে বড় কথা। আমি যদি একটা বিষয় নিয়ে আলোচনা করে সামনে যাই, আপনারা কি বেজার হবেন? আরো যদি বেজার হবেন? ইজ্জতের মালিককে আল্লাহকে রাজি করতে হবে, রাসূলকে রাজি করতে হবে। কেউ যদি আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়, তাদের উপরে আসমানি গজব চলে আসে। কথা বলেন ঠিক কিনা? শুধু আসমানি গজব না, তাদের উপরে লাঞ্ছনাদায়ক শাস্তিও চলে আসে। আল্লাহ কোরআনে এভাবে বলছেন। এখন আমি একটা ছেলেকে হাফেজ, কয় ছেলেটা কই? আরিফ স্যারটা কোরআনে হাফেজ হয়েছে। আপনার কি মনে চায় না যে আপনার একটা ছেলেকে হাফেজ বানাবেন? এই মনে চায় না? এই হাফেজ তারা যদি মৃত্যুর আগ পর্যন্ত কোরআনটাকে ধরে রাখতে পারে, সেই অনুপাত যদি তারা আমল করতে পারে, এই হাফেজ তার আপন জন থেকে 20 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবেন। পৃথিবীতে যত জাতি লাঞ্ছিত অপমানিত হয়েছে, একমাত্র কোরআন থেকে দূরে সরার কারণে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যার হৃদয়ে কোরআন আছে সেই হৃদয় আলোকিত, যেই ঘরে কোরআন আছে সেই ঘর আলোকিত, যেই মাদ্রাসায় কোরআন আছে সেই মাদ্রাসা আলোকিত। এই মাদ্রাসা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে যাক। আপনারা চান কি চান না? তাহলে সব কথার এক কথা হলো, আমরা আল্লাহকে কষ্ট দিব না, আমরা নবীকে কষ্ট দিব না। যারা আল্লাহকে ভালোবেসেছেন, যারা নবীকে ভালোবেসেছেন, তারাই আল্লাহর ওলি হয়ে গেছেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে একটা বান্দা খাঁটি বান্দায় পরিণত হয়। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি কেউ যদি বেশি বেশি নফল ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ পাক তাকে খাঁটি বান্দা থেকে আল্লাহর বন্ধু বানায় নেয়। আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? আল্লাহ কোরআনে এভাবে বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহীনা। নিশ্চয়ই যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দিচ্ছে এবং কষ্ট দিবে, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে লানত দেন, লানত। আল্লাহ রাব্বুল আলামিন এদের উপরে অভিশাপ দেন, গজব পতিতে ফেলান। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর লানত দেন। শুধুমাত্র তাই নয়, ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহীনা, আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রেখে দিয়েছেন, অপমানজনক শাস্তি রেখে দিয়েছেন। এই জন্য আমার আলীনগরের বন্ধু, এমন একটা নামে আপনাদের নাম, মাওলা আলী মুশকিল কুশার নামে নাম। আলী নামটা দেখলে আমাদের অন্তরে একটা জজবা চলে আসে। কথা বলেন ঠিক না বেশি? এই পৃথিবীতে একটা মাত্র সন্তান, যেই সন্তানটা কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছেন, ওই সন্তানটার নাম হলো হযরতে মাওলা আলী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবারে, আলীনগরের বন্ধু, যদি মাওলা আলীর সঙ্গে মহব্বত করতে পারেন, যদি আহলে বায়তের সঙ্গে মহব্বত করতে পারেন, তাহলে আপনার মাওলা আলীর সঙ্গে জান্নাত হতে পারে কি পারে না? এই জন্য আমার যুবক ভাইরা, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডান্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানির জন্য পাঠাই নাই, মারামারির জন্য পাঠাই নাই, জঙ্গিবাদিতার বিশ্বাস ছড়ানোর জন্য পাঠাই নাই, সন্ত্রাসের জন্য পাঠাই নাই, মায়ের বুকে লাথি মারার জন্য পাঠাই নাই। এখন বলবেন তাহিরি হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন পাঠিয়েছেন? আমার আল্লাহ বলেন, ইওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। যুবকের দল, অনুরোধ করে বলে দিয়ে যায়, আল্লাহর সঙ্গে মহব্বত করতে হবে, আল্লাহর নাম ডাকতে হবে, গোপনে ডাকতে হবে, নীরবে ডাকতে হবে। আল্লাহ বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়াতান ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন।
ভাবে ডাকো, ওয়া খুফিয়াতান গোপনে গোপনে আমাকে তোমরা ডাকো। আপনি মনটানে নরম করে আল্লাহকে ডাকেন আর গোপনে গোপনে আল্লাহকে ডাকেন। পৃথিবীর কেউ আপনার অন্তরের খবর না জানলেও একজন আপনার অন্তরের খবর জানে। জবানটা খুলে বলুন তিনি কে, আর বড় করে বলেন তিনি কে। এই জন্য আল্লাহ বলছেন সীমা লঙ্ঘন করা। আমি যে সীমা রেখা দিয়েছি এই সীমা অতিক্রম করো না। আমি আল্লাহ শরীয়তের, আমি আল্লাহ কোরআনের ভিতরে যে সীমা রেখে দিয়েছি এটার ভিতরে থাকলে হবে সওয়াব। এই সীমানাকে অতিক্রম করে এর বাইরে গেলে হবে গুনাহ। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর হাবিব আমাদের জন্য যা কল্যাণ করেছেন তা আমাদের গ্রহণ করা লাগবে, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমাদের দূরে থাকা লাগবে। আমার নবী বলছে করো, করতে হবে, যদি না করো আমার নবী কষ্ট পায়। কথা ঠিক না ঠিক? আর আমার নবী যদি কষ্ট পায় তাহলে আপনার জন্য জাহান্নামের শাস্তি আছে না নাই? এই জন্য আমি তেলাওয়াত করব, সবাই জবানটা খুলে খুলে আমার আল্লাহরে ডাক দিবেন। আল্লাহ বলেন শাস্তি দিবেন কে? আল্লাহ বলে তো আমার ডাক তাহিরি জিকির করে, জিকির নিয়ে তোদের তো বিশুরে। আরে আল্লাহর ডাক, আল্লাহকে দাঁড়িয়ে ডাকা যায় আছে না নাই? আল্লাহকে শুয়ে ডাকা যায় আছে না নাই? আমার নবীকে এমন ভাবে জিকির করো যেন লোকে তোমার পাগল বলে। কথা ঠিক কিনা? আল্লাহ কয় তোমরা আমার ডাকো বিনীত ভাবে। আল্লাহকে তোমার আমাকে ডাকো ভয় করে, ভয় নীরবে নীরবে গোপনে গোপনে আমি আল্লাহকে ডাকো। আর যদি আমি আল্লাহরে না ডাইকা অন্যদিকে চলে যাও তাহলে এটা সীমা লঙ্ঘন হয়ে যাবে। আমার আল্লাহ বলেন ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। এই জন্য যুবক ভাইরা আমরা নবীর পথে চলতে চাই কি চাই না? নবীর পথে যারা চলেছেন তারাই তো আল্লাহর ওলি হয়ে গেছে। কথা ঠিক কি না? আমরা আল্লাহর ওলি হতে চাই না, আমরা ওলিদের সঙ্গে সম্পর্ক করতে চাই। আল্লাহ আমরা সব নামাজের মধ্যে বলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই প্রিয়জন মানে হলো আল্লাহর ওলিরা। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার দেশের ভিতরে অনেক মানুষ ধর্মের নামে ধর্মের চর্চা করে, অথচ আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়ামান ইয়াকুতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'adda লাহু আযাবান আযীমা। শরীফ পড়লে কি খারাপ লাগে? আগে আমি একটার পরে ওয়াজ করলে 12টার পরে ওয়াজ করলে মসজিদে না গাইলে পরে ভাবি আসলে। আর এখন ইনশাআল্লাহ যত রাত্রি হোক কোরআন শরীফ পড়লেও মানুষের মনে একটা জজবা চলে আসে। কারণ আস্তে আস্তে আমাদের সুন্নিদের সংখ্যা যেমন বাড়তেছে এবং সুন্নিদের পাপ দেখে, সুন্নিদের এই অবস্থা দেখে বাতিলরা থর থর করে কাঁপতেছে। ওই হাত তুলে বল ঠিক কিনা? সুন্নিদের সংখ্যা কি বাড়তেছে না কমতেছে? বাড়তেছে, কিন্তু আওয়াজ কমতেছে। কি কমতেছে? আওয়াজ কমতেছে। কোরআন চাইবার বুড়া মানুষ কিন্তু বেহেশতে যাইতো না। যত যতই কান বুড়া মানুষ বেহেশতে যাইতো না। একেবারে ক্লিন শিপ করাইব নবী কইছে। ক্লিন শিপ করায়া যুবক বানায়া জান্নাতের ভিতরে আমার আল্লাহ ঢুকাইয়া দিবে। খুশি নি? খুশি নি? খুশি নি? কালা মানুষ বেহেশতে যাইতো না, আমি বেজারে লাভ নাই।
যার দিল কানা তার কথা বলা হয়েছে, যার অন্তর পরিষ্কার আর সবই পরিষ্কার। কথা বলেন ঠিক কিনা? কি দিছে ওই পানি টুম পায়ে বসছে আল্লাহ জানে। আচ্ছা বেশি লম্বা কথা না, কষ্ট দিই। এই তোরা একটু এদিকে, তোরা ফিরে বলবো আমি ক্যামেরা সরাই থেকে বের বলবো আয় কাছে আসতে। মাওলা তুই রে হাত তোলে না, হাত তোলে না। মাওলা তুই রে আউয়ালে আখিরে, মাওলা তুই রে, তুই তুই রে আউয়ালে আখিরে, মাওলা তুই রে, তুই বুয়াল মাসে গিয়ে খাইলো ইউনুস নবী রে। ওই যে কতগুলা গাছের কতগুলা আরে বুয়াল মাসে গিয়ে খাইলো ইউনুস নবী রে। ওরে দুয়া ইউনুসের উসিলাই, দুয়া ইউনুস সিলাই বাঁচাইলা তার, মাওলা তুই রে, তুই মাওলা তুই রে, তুই আহ্বানে আখেরে, মাওলা তুই রে, তুই। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমি বলেছিলাম ভয় করবো একজনকে, জবান খুলে বলো তিনি কে? আল্লাহ বলেন তোরা দিয়ে আমার ভয় করস, তোর ডানে বিপদ কোনো অসুবিধা নাই, তোর বামে বিপদ কোনো অসুবিধা নাই, তোর সামনে বিপদ কোনো অসুবিধা নাই, তোর পেছনে বিপদ কোনো অসুবিধা নাই। আমার শুধু ভয় কর, পৃথিবীর কেউ যদি তোর সঙ্গে না থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে রয়েছি। এই জন্য যারা আল্লাহকে ভয় করেছেন, এই রাত্রিবেলা চোখের পানি গলায়া গলায়া কেঁদেছে, কারণ চোখের পানি যার যত বেশি আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন এই মানুষটা কান্না থেকে বন্ধ হয়ে যায়। আজকে আমরা কাঁদতে পারি না, চোখের পানি আসে না, কারণটা কি জানি? কারণ দুনিয়ার মায়া মমতা আমাদেরকে গ্রাস করে ফেলাইছে। ও বন্ধুরে, আল্লাহর প্রেমে যারা কেঁদেছেন তারা ধন্য হয়ে গেছে। জাহান্নাম কোনো কিছুকে ভয় পায় না, জাহান্নাম ভয় পায় শুধু মানুষের চোখের পানিকে। আশিক যখন চোখের পানি ফেলে কান্না করে, এই চোখের পানিটাকে আমার ওই জাহান্নাম বড় ভয় পাই। এই জন্য যুবক পায়ে ধরে বলে যায়, এত গভীর রজনীতে যারা বসে রয়েছে, আমরা দুনিয়ার কোন পদের জন্য আসি নাই, দুনিয়ার মারহাবা পাওয়ার জন্য আসি নাই। একটা মাত্র চাওয়া, আল্লাহ যেন এই মাহফিল উসিলায় অন্ধকার কবর পাশে কবরের আযাব মাফ করে দে। কথা বলেন ঠিক কিনা? একটা মাত্র আশা, আল্লাহ যেন আমরা মরণটারে নূর নবীর দিদারের মাধ্যমে আমাদেরকে মরণ দেয়। ঠিক কিনা বলো? ও যুবক, আজকে মাহফিলটাকে উসিলা কইরা বৈশা যান, আমার নবীর উসিলা দইরা আমার আল্লাহর কাছে চাইবেন, আমার আল্লাহরে বলবেন তোমার মতো। নীরব থাকতে হবে এখন, চোখের পানিতে ছেড়ে দেন, একদম দিনটা নরম করে দেন। গভীর রজনীতে আমরা একটু গুনাহ মাফ করে বাড়িতে যেতে চাই। কথা বল ঠিক না ঠিক? তোমার মতো দয়ার সাগর আর তো কেউ নাই, আমরা বান্দা দয়া ভিক্ষা চাই। বল আমরা বান্দা দয়া ভিক্ষা চাই। আমার নবীর কাছে এমন ভাবে নবীর উসিলা দিয়া আল্লাহর কাছে মাহফিলে বসে বসে ডাক দিবেন, যেমন আমার নবীর একজন সাহাবী
যার নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী দোয়া করলে কেমন কবুল হয়ে যায় শুনিয়া যান। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে গেল, যাইয়া চোখের পানি ফালায়া কাঁদতেছে। আপনারা বলেন আমার নবী আবু হুরায়রার চোখের পানির গ্যাপ বোঝার ক্ষমতা আছে না না? এরপর আমার নবী ডাক দিয়ে আবু হুরায়রা গো, ও আবু হুরায়রা তুমি কেন চোখের পানি ফেলে কান্না করতেছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি মুসলমান হয়েছি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমার নাম ছিল আব্দুল উজ্জা অথবা আব্দে শামস। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহর প্রিয় নাম যেটার নাম হলো আব্দুর রহমান। আল্লাহর কাছে দুইটা নাম বড় প্রিয়, একটা নাম হলো আব্দুল্লাহ আর একটা নাম হলো আব্দুর রহমান। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার নাম এখন আব্দুর রহমান। ও নবী গো, ও মায়ার নবী, আমি যেটা শুনি এটাই আমি বললা যাই। হিন্দি আমার নবী বলে মুখটা হা করো। আমার নবী তার মুখের মধ্যে থুতু মুবারক দিয়েছে। আমার নবীর থুতু মুবারক কি তোমার আমার সেফের মতন আর নবীর থুতু মুবারক কেমন? যেই নবীর থুতু মুবারক দিকে মেশকে আম্বর গান বাইর হয়, ঠিক কি বলো? এবার আবু হুরায়রা কই, আমার নবী আমার মুখের মধ্যে থুতু মুবারক দেওয়ার পর আমি আর কোনদিন নবীর কথা হাদিস আমি বলি নাই। এইভাবে একদিন চলে গেল। দ্বিতীয় দিন আবু হুরায়রা চোখের পানি ফালায়া কান্দে। আমার নবী তারে জিজ্ঞাসা করে নাই। একদিন এমন ভাবে চোখের পানি ফালায়া কান্দে, আমার নবী ডাক দিয়ে আবু হুরায়রা তুমি কেন চোখের পানি ফেলে কান্না করতেছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমি যখন একটা ডাক দিব সবাই কণ্ঠ খুলে আল্লাহর ডাক দিবেন। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তোমরা ডাক দিতে না, তোমরা এত কাছে এসে তোমাদের ডাক্তার জোর দিলে না, আর জোরে দিতে আওয়াজকে আসতে বলে জোরে হবে, আর কি হবে? ঠিক আছে। আবার এবার আবু হুরায়রা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেমন আছে? কিপটামি করো না। এই কোন করে দিছে কারা? আল্লাহ। কালে একশো বলতে তোমরা বলে গিয়া বলে কণ্ঠ দিছে কেনা? আপনার মনে কষ্ট দিছে? কষ্ট দিছে? আমার জীবন কে দিছে? আমার মরণ কে দিব? আমার কুরবানি কার জন্য? এখন একটু যে কানে ইসলাম ও ও এটা তাগির সুটটা কি এটা না দিলে জমবে না। ছোটটা বুঝতে পারছেন? আমি বুঝি আপনারা তো বললাম না, আমি বুঝি। এখন কোরআন তেলাওয়াত করব, এখন এমন একটা ডাক দিবা যেন বাতিল রাখো খাইছে রে, শেষ করেছে। হ্যাঁ, আজ আছে না, আজ আছে সবাই। আর পুষ্টি করে কি দিব? মনে পুষ্টি কি হইছে? দেশে এই কোরআন থাকলো তো আমরা কথা বলতে ঠিক কিনা? এখন কি পেনি খুলনা বাতাস শুনবো। মাশাআল্লাহ, বই পুস্তকের ভাষা। এবার আমি তেলাওয়াত করব, এমন একটা কণ্ঠ দিয়ে পোলা পান্ডি ঘুমাইছিস গা? তুমি ওটা না মাশাআল্লাহ, এই আওয়াজ শুনারি মাশাআল্লাহ। আরে তোর আম্মা ডাকতেছে, যাও বসো। মানুষ ছাত্র মাশাআল্লাহ, এর ভবিষ্যৎ, ঠিক কি না? এবার তোমরাও জোরে ডাক দিবা, ঠিক আছে? আর বলা ভাই না, ঠিক আছে? কোন তেলাওয়াত করতেছি, জোরে ডাক দিই। আল্লাহ তাআলা এই ডাকে শুনে দিলে আমরা কবর বসে আল্লাহ মাফ করে দেন। আমিন বলা। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ।
একটা অর্ধেক খালি হয়ে গেছে কেন? আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি, ইন্না সালাতি, আমার নামাজ, ওয়া মামাতি, আমার মরণ, ওয়া নুসুকি, আমার কুরবানি, সব কিছু একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? আমার বাড়ির থেকে বুঝায় পাঠা এত সিলেন না গলা মলা ভেঙে যাবে না বাসন করা আমরা তো সিলেন এত শেষ আমি তো পাপ করি শ্বাস করি মনে হলো তাই কণ্ঠটা বানিয়ে দিছে আর কেমন বানাইছে না তো আল্লাহর জন্য সিল্লি দিয়া গলা ভাঙ্গা গেলে যাই বলে তখন বলে দিত মালিকের জন্য মরণ আওয়াজ ছিল নাই আবু হুরায়রা চোখের পানি ভাড়ায় কান্দে কেউ না বুঝুক আমার নবী বোঝার ক্ষমতা আছে না নাই আবু হুরায়রা আবু হুরায়রা হলো মুকসিরিন সাহাবীদের মধ্যে যারা 7 জন সর্বোচ্চ হাদিস বর্ণনা করছে এর মধ্যে 1 নম্বর আবু হুরায়রা যে সাহাবী 5374 টা হাদিস বর্ণনা করছে এর মধ্যে আবার আয়েশা সিদ্দিকাও আছে কিন্তু 7 জনের মধ্যে একজন তিনি 2210 টা হাদিস বর্ণনা করছে আর আবু হুরায়রা 5374 টা ওই যে নবী সেফ মুবারক খাওয়াই দিছিল এটা মনে আসেনি তোর সে তোর বউরে দিকে তুমি কি আমাকে ভালোবাসো? বউ বলবে হ্যাঁ। কি যে বলো তুমি? অবশ্যই ভালোবাসি। কি বলো এগুলো? ঠিক আছে তুমি যেমন ভালোবাসো একটু প্রমাণ দিতে হবে। সেপটা বাইরে ভাড়াই দেবেন যে তুমি যে একটু জিব্বা দিয়ে সাইডটা খাও দিদি তুমি আমার ভালোবাসো। জামাই তো ঠিক আছে তুমি কি আমাকে ভালোবাসো? অবশ্যই ভালোবাসি। ওকে তুমি খাওছেন দিদি হিলাও খানা আর আমার নবী সাহান নবী যখন উযু করতো নবী যখন উযুটা করতো পানি টানি দিয়ে উযু করতো নি কইরা এমনি কুলি করতো কুলি করার সময় যখন পানিতে ফালাইতো তখন সাহাবীরা কইতো নবী গো শুধু পানি ফালায়েন না একটু কাশ দিয়া কাশটা ফালান এই কাশ মুবারকটা সাহাবায়ে কিরামদের হাতের মধ্যে নিয়ে নিতেন আর সাহাবীরা চেহারার মধ্যে মালিশ করতেন রাস্তা দিয়ে যখন হাঁটতেন তারা দেখতেন মেশকে আম্মার মতো গ্রাম করতেছে এটা হলো আমার নবীর থুতু মুবারক মেশকে আম্বর চাইতে সুগ্রাণ সাহাবীরা ফেয়ারাল লাভদির মতো মুখের মধ্যে মেসেজ করত সাহাবীরা একবার উযু করলে কয়েক ওয়াক্ত উযু করছে না শুধু থুতু মুবারকটা লাগাই লাগে রাস্তা দিয়ে হাঁটতো আর সাহাবীরা কইতো কি তারে তুমি দিছো মুখে কিছু দিছি না নবীর থুতু মুবারক মাখছিলাম সুবহানাল্লাহ রহমতে আলম নূরে মুজাসসাম কেউ আস্তে গজলের শুনে দিব আমি রাত্রে বেশি শুতে পারি না গান শুনে দিব আরে কেন কি কেন বলতে কইব বুঝুন নেই গা ফলো করে হাত তো সব তো মাগরিবের আযান দিছে কিসের আযান দিছে মাগরিবের আযান দিছে কথা ঠিক নেই হাত লাগাইলে কই হাত লাগাইছে এই মুনাফিক রে রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই এই মুরব্বি করিস আন গল সাহাবীরা আতর বানাই চিনা জানো মানো কেমন আমার নবীজি চিনা জানো মানো কেমন যাহার প্রেমে পাগল চন্দ্র তারকার হাজি বলো যাহার প্রেমে পাগল চন্দ্র কার হাজি তোমরা আর সন্ধানী আলীনগরবাসী আর সন্ধানী আলীনগরবাসী জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম
শুনি উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলনা উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম এই গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইলা যত সাহাবায়ে কেরাম বলনা হতবাক হইলা যত সাহাবায়ে কেরাম বলনা রহমতে রহমতে সাহাবীরা আতর বানাই ঘাম বলনা সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলনা সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম নবীর ঘাম মুবারক নবীর পায়খানা মুবারক নবীর পসিনা মুবারক কথা বলেন নবীর পসিনা মুবারক পসিনা মুবারক পায়খানা মুবারক প্রস্রাব মুবারক থুতু মুবারক কদম মুবারক হাত মুবারক চোখ মুবারক চুল মুবারক দাড়ি মুবারক আর তোরটা কি কেমন নবীর সঙ্গে তুলনা মাথা নষ্ট করে দেন বউরে মারা কইলে বউ তারা আর নবীরে আমরা মতো মানুষ পেলে ইমান তারা এই তারা ধরে যায় প্রশাসনের কান্না বাড়ি করে তাহিনী বিরুদ্ধে যায় কথা কয় ঠিক না ঠিক একদিকটা বন্ধ করবি যদি আল্লাহ আমার প্রতি রাজি থাকে আল্লাহ 70 দিক দিয়ে দরজা খুলে দিবে আই ডোন্ট কেয়ার সত্যের কথা আমরা বলবই হকের কথা আমরা বলবই এটা আমার ব্রাহ্মণবাড়ি আমি ব্রাহ্মণবাড়ির সন্তান ঠিক কিনা বলেন বড় দুঃখ লাগে বড় আফসোস লাগে ওরা কারা বারবার ওরা যে ধর্মের চর্চা করে এবং সমাজ রাষ্ট্র মানুষগুলোকে যে তাদের মিসগাইড করে সমাজে রাষ্ট্রে অশান্তি সৃষ্টি করে এগুলো বারবার কিন্তু প্রমাণ হয়েছে আমরা সুন্নিরা সন্ত্রাসী বিশ্বাসী নয় আমরা সুন্নিরা জঙ্গিবাদ বিশ্বাসী নয় আমরা সুন্নিরা সন্ত্রাসী বিশ্বাসী নয় আমরা মানবতায় বিশ্বাসী আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী আজকে আমাদের ব্যাপারে বলা হয় আমরা নাকি বিতর্কিত বক্তা সাফার দাঁত ছড়াই দেব আমরা বিতর্কিত বক্তা যাই বলে আমরা নাকি রাষ্ট্রদ্রোহী বক্তা বেটা আমরা হলাম রাষ্ট্রপ্রেমিক আমরা হলাম দেশপ্রেমিক আমরা ইসলামের কথা বলি দেশের শান্তির লক্ষ্যে কথা বলি মুক্তিযুদ্ধের চেতনায় কথা বলি স্বাধীনতার সপক্ষে কথা বলি সাম্প্রদায়িক সম্প্রীতিকে জোরদার করতে কথা বলি ইসলাম শান্তির ধর্ম ইসলাম মানবতার ধর্ম এই দেশ বিরাউলিয়া দেশ ইসলাম তলোয়ারের মাধ্যমে আসি নাই সুফিদের মাধ্যমে তসবির মাধ্যমে আল্লাহ আল্লাহ জিকির আর ভালোবাসার মাধ্যমে এই দেশে ইসলাম এসেছে ঠিক কিনা বলে আমাদেরকে বলে আমরা রাষ্ট্রদ্রোহী বক্তা আমি প্রশাসনকে বলবো ওই সমস্ত বিয়াদবদেরকে আপনারা প্রশ্ন দেওয়ার কারণে মাঝে মাঝে আপনারাও কিন্তু হিমশিম খেয়ে যান আপনারা আমাদেরকে সাপোর্ট দেন দেশ আরো সুন্দর হবে ঠিক না বেঠিক দেশ কি হবে আরো সুন্দর হবে আজকে দেখেন ব্রাহ্মণবাড়িয়া ভাদগর খাদেমপাড়া জুমার দিন মসজিদের ভিতরে আযানের আগে দুরূদ ও সালাম আমরা সুন্নিরা সব মসজিদে পড়ে থাকি যারা আযানের আগে দুরূদ ও সালাম পড়ে না আমরা তাদেরকে বলিও না যে তোমরা পড়তেই হবে বাধ্যতামূলক আমরা বলি না ওরা ভালো লাগে না ওরা পড়ে না আমাদের ভালো লাগে আমরা পড়ি এইভাবেই তো চলে আসছে নাকি আজকে ভাদগরে আযানের আগে কেন দুরূদ ও সালাম পড়লো পূর্ব পরিকল্পিত ভাবে
আমার সুন্নি ভাইদের উপরে অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত অবস্থায় আমার সেই ভাইরা হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আপনার সাথে আমার মতের অমিল হতে পারে, আপনার সাথে আমার মতের অমিল হতেই পারে, তাই বলে মতের অমিল হলেই একজন মানুষকে এইভাবে আঘাত করে রক্তাক্ত করতে হবে? আপনারা তো একই এলাকার, একই গোত্রের, একই পাড়ার মানুষ। সকালে বের হলে আপনাদের সাথে দেখা হয়, আপনারা কিভাবে পারলেন এই আমার ভাইদের উপরে এইভাবে অতিরিক্ত হামলা চালাতে? আজকে তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমি প্রশাসনকে বলবো, অনতিবিলম্বে দুষ্কৃতিকারীদেরকে আইনের আওতায় আনুন। আজানের আগে দ্রুত সালাম পড়বো, আমরা নবীর দুরূদ পড়বো। এটাতে তো কোন উম্মত অশান্তি, কোন উম্মত অসন্তুষ্টি প্রকাশ করতে পারে না। এই জন্য আমি অনুরোধ করব, আপনার সাথে আমার দ্বিমত থাকতে পারে একাধিক বিষয় নিয়ে। দ্বিমত হলে আপনি পরিকল্পিত ভাবে একটা মানুষকে মেরে ফেলবেন, এইরকম চিন্তা আপনার মাথায় ঢুকলো কিভাবে? এখনো বলি, আপনারা সহনশীল হন। আপনাদের চিন্তা চেতনার ভিতরে অনেক ত্রুটি আছে। আমরা চাই আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসী একই সাথে চলবো, একই সাথে ফিরবো। হয়তো আমাদের সাথে বিভিন্ন দ্বিমত হতে পারে, তাই বলে একজন আরেকজনকে আঘাত করা এটা ইসলাম বলে না। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম বলছে যদি তোমার যদি বুঝে না আসে, তুমি তার কাছ থেকে বুঝে নাও। যে জানে না তার কাছ থেকে জেনে নাও, যে জানে তার কাছ থেকে জেনে নাও। তুমি যদি না জানো, আমরা সুন্নিরা আজানের আগে দরুদ ও সালাম পড়ি, গায়ের জোরে পড়ি না, দলিলের জোরেই পড়ি। আপনি যদি কোন যেটা জায়েজ না, তাহলে আপনি দলিল দেন। আপনি দলিল দিবেন তো? আপনি দলিল দেন, আমাদের সাথে বসেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন, সর্বোচ্চ প্রশাসন মিলে আপনারা বসুন, আপনাদের সাথে আমরা কথা বলবো। যদি সেটা না জায়েজ হয়, আমরা সেটা করবো না। যদি জায়েজ হয়, তাহলে আমরা করবো। আমি তো মনে করি আপনারা সুন্নিদের দলিলের কাছে পরাজিত হয়ে আপনারা হাতে অস্ত্র তুলে আমার ভাইকে রক্তাক্ত করেছেন। এগুলো তো কাপুরুষের কাজ, এগুলো মানুষের কাজ হয় না। এই জন্য আমি বলবো, প্রশাসনকে বলবো, আপনারা আর কত ফিরাইবেন? আপনারা আর কত কি করবেন? আপনারা তাদেরকে ডাকেন, আমরা তাদের সাথে বসতে প্রস্তুত। আমরা আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে উলামায়ে কেরাম আর পরস্পরের যে সংঘাত আর বিষ-বাষ্প আছে, আমরা এই বিষ-বাষ্পকে আপনাদের মাধ্যমে দাফন করে এই ব্রাহ্মণবাড়িয়াকে একটি সুন্দর ব্রাহ্মণবাড়ি উপহার দিতে চাই। ব্রাহ্মণবাড়িয়ার ধর্মীয় চেতনার জায়গাটাকে প্রশ্নবিদ্ধ হয়েছে সারা বিশ্বে। তাদের কারণে আমরা সেই ব্রাহ্মণবাড়িয়া, সেই প্রশ্নবিদ্ধ জায়গাটাকে আমরা সুন্দর করে একটি কোরআন সুন্নাহর আলো উপহার দিয়ে আমরা এই ব্রাহ্মণবাড়িয়াকে কোরআন সুন্নাহর আলোকে আলোকিত করতে চাই। ঠিক না ঠিক? এই জন্য আপনাদের অনুরোধ করবো, আপনারা প্রায় সময় দেখি ধরো, মারো, গাড়ি ভাঙলো, মেরে ফেলো, এগুলো বাদ দেন। এগুলো বাদ দেন। হয়তো আমাকে বুঝাই আপনারা আপনাদের দলে নিয়ে নেন, আর না হয় আপনারা বুঝে আমাদের দলে আসুন। আমি প্রশাসনের কাছে বিশ্বাস করি না। আমাদের গুরুজন, আমাদের উস্তাদ, আমাদের পীর মাশায়েখ, আমাদের অভিভাবক যেহেতু আমাদেরকে মারামারি শিক্ষা দেয় নাই, আমরা মারামারির পরিবর্তে তাদের সাথে মারামারি করতে চাই না। আমরা চাই আমাদের দ্বন্দ্ব বাপদাদার পিতৃ সম্পত্তি নিয়ে নয়, আমাদের দ্বন্দ্ব হয় ঈমান আকীদা নিয়ে। হয়তো আমাদেরকে বুঝিয়ে তারা নিবে, আর না হয় তারা বুঝে আমাদের দলে আসবে। ঠিক না? দুষ্কৃতিকারী তার হাত যত লম্বাই হোক না কেন, প্রশাসনের চাইতে বেশি লম্বা নয়। আমি বলবো, প্রশাসনের মাধ্যমে তাদের সাথে আমাদেরকে বাহাসের ব্যবস্থা করে দেন। আমরা বাহাস করতে প্রস্তুত। কথা বলে ঠিক না ঠিক? যার বৃষ্টি বেড়ে গেছে, আমি অনুরোধ করবো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তারপরও ঘন্টাখানেক প্রায় হয়ে যাচ্ছে, স্টেজে এসেছি, আসেন দাঁড়িয়ে নবীর সালাম দিয়ে দিই।